আজকের এই সুন্দর সময়ের জন্য। আর আমি ঈশ্বরের গৌরব প্রশংসা করি, কেননা আমি যখনই দাঁড়াই আমি ঈশ্বরের গৌরবের জন্য দাঁড়াই, আমি বিশ্বাস করি এবং ঈশ্বর গৌরবান্বিত হন। তারপর আমি টিবিসিউকেও আমি ধন্যবাদ দিই, কেননা টিবিসিউ আমার জন্য এই সুযোগ করে দিয়েছেন যেন আমি ডিবিএ অ্যানুয়াল মিটিংয়ে আসি। এর জন্য আমি টিবিসিউর কাছে সবসময় কৃতজ্ঞ। আর আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, আপনার মতো ভালো সুন্দর অ্যাসোসিয়েশনের এই বড় বাৎসরিক সম্মেলনে ঈশ্বর আমাকে আসার জন্য সুযোগ দিলেন। আর আমার খুব ভালো লাগছে, কেননা আজকে এই ডিবিএতে আসার পরে আমি দেখি আমার ভাইয়েরা এখানে আছেন, যাদের সঙ্গে আমি একসঙ্গে প্রায় 2 বছর, কারোর সঙ্গে 3 বছর, কারোর সঙ্গে 4 বছর ছিলাম। আমার এই ভাইয়েরা এখানে আজকে আছেন, বুঝেননি? বেতা কাচ্চাং হা ডিবিও পাইয়ে আনি আতাসং পা তমায়ু আতা প্রণয়, আতা মানিক, আতা নাংসারাই ত্রে ডিবিওকে পা আতাসে ময়দা করি নাকে। No moidas ataso. আমরা একসঙ্গে ছিলাম কেরালাতে বাইবেল কলেজে, এই আতা নাংসা, আতা মানিক, আতা প্রণয়, আমরা একসঙ্গে ছিলাম। ওরা খুব ভালো, আপনারা জানেন কি না আমি জানি না, আমি জানি ওরা খুব ভালো লোক, কাইন্ড হার্টেড। আমি জানি আমরা যখন একসঙ্গে ছিলাম, আমরা একসঙ্গে খাওয়ার জন্য বসতাম, একসঙ্গে বেড়াইতাম। এখনো আমার কাছে অ্যালবামে ফটো আছে, আমরা বিগালেনে গেলাম বেড়াইবার জন্য। আপনারা জানেন কিনা বিগালেন একটা বড় পার্ক, এশিয়াতে 2nd লার্জেস্ট পার্ক কেরালাতে আছে, দেখার মতো। সকালে ঢুকলে বিকালে বার হইলেও শেষ হয় না। আর আমরা ওই আটা প্রণয়, আতা মানিক সব হাফ প্যান্ট লাগাইয়া এমন জল খেলছি আমরা ওইখানে। আমার এখনো মনে আছে, আমার কাছে অ্যালবাম আছে। তা ওই তাদের হোম মিনিস্টার যদি কোনোদিন আমার গ্রামে আসে আমি দেখাইব, এখনো আছে আমার কাছে। এটা মেমোরি, আমরা ওই সময় এরকম থাকতাম, খুব ভালো সময় ছিল। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওরা আমার সঙ্গে আজকে আছেন, এর জন্য আমার খুব ভালো লাগছে। এই কয়েকদিন, অনেক দিন পরে আমাদের সাক্ষাৎ। তারপরে ওই আতা তরসেনহার সঙ্গে একসঙ্গে না পড়লেও আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। আমরা অনেকবার হায়দ্রাবাদ কই গেলাম মিটিংয়ের জন্য। সুন্দর সুন্দর গল্প আছে। আতা তরসেনহার একটা ভালো গল্প আছে আমার কাছে, যদি আপনারা শুনেন এইখান থেকে হাসতে হাসতে ঘরে যাইবেন। ঘরে যাওয়ার পরেও হাসি শেষ হবে না। আজকে বলি না, যদি অন্যদিন আমি ডিবিএতে আসি ওইটা বলবো, কেমন? বাকি রইল, এটা বাকি রইল আর কি এটা। তো এইভাবে এরপরে আতা দমন আমাদের ওইখানে ছিলেন কয়েক বছর, আমাদের খুব ভালো সম্পর্ক আছে কিনা দমন বাবু, দেখলাম না তো। আচ্ছা, তো এইভাবে তারপরে ওরা তো মোটামুটি আমাদের কাছাকাছি বয়সের লোক। কিন্তু এখানে দেখেন আপনাদের সিনিয়র মোস্ট পাস্টার রেভারেন্ড দরেন্দ্র, উনি আমার বাবার মতো বয়স দেখেন, কিন্তু আমরা বন্ধুর মতো চলি। আপনি দুপুরে দেখছেন নি, আমরা এইভাবে করি ভাইয়া বন্ধুর মতো, খুব মিল আছে আমাদের মধ্যে। আর গত বছর আমরা 2 জন এই খোয়াইয়ে ছিলাম, খোয়াইয়ের এরকম বড় সভাতে আমরা 2 জন ছিলাম। আমরা 2 জন ওইখানে সুন্দর ঘটনা এখন আমার মনে, তারে দেখলে আমার মনে পড়ে। আমরা 2 জন বড় বিল্ডিং, একদম 3 তলা বিল্ডিং এর উপরে আমাদেরকে রাখছে। আমার তো এরকম ঘর নাই, আমার জীবনে এরকম ঘর হইব কিনা আমি জানি না, কিন্তু ওই 3 তলা বিল্ডিং এর উপরে আমাদেরকে রাখছে। দুঃখতে লজ্জাও লাগে, এত সুন্দর ঘর। আর নিচে আমরা 2 জন ভালো ভালো জুতা, গরিব হইলেও জুতা, লেদার জুতা লাগাইয়া গেছে। আমরা নিচে রাখে গেলাম, বাবুর মতো উঠে গেছি। এরপরে আপনাদের এই সিনিয়র পাস্টরও তো বুড়া হইলেও তো অনেক কসমেটিক আইটেম এখনো রাখে লোক।
চেয়ে ভালো এখন, আমি বিশ্বাস করি। দেখেন না, এখনো সুন্দর টিপটপ, একদম আমার থেকে এখনো স্ট্যান্ডার্ড আছে। আমার ওই দিন এমন মায়া লাগছে, এত মেকআপ করে নাম্বার পরে আমরা দেখি আমাদের জুতার লেস একটাও নাই, সব ওই ছোট একদম বাচ্চা কুকুর, একদম শুধু হাড়, একদম শাস্ত্র পালানা, কোনো মেও মেও করে থাকে, ওইটা আমাদের জুতার লেস সব খাইয়া পালাইছে। এরকম দিবে পাস্তরের সঙ্গে আমার এরকম অনেক সম্পর্ক আছে, মনে পড়ে কেমন। তাছাড়া এর থেকে ভালো আমাদের সম্পর্কটা হইল, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য, দিবেতে আসার আমার এটা তৃতীয়বার। প্রথমবার আসলাম আনন্দ বাজারে, ওইখানে অনেক আনন্দ হয়েছে, ক্রিসমাস মেলাতে অনেকজন তো ছিল বোধহয় না, অনেক আনন্দ হয়েছে। ওই সময় দেখলাম আতা প্রমায় এত ভালো নাচতে পারে, প্রথমবার আমি দেখছি। তারপরে আরেকবার আইলাম আপনাদের গোল্ডেন জুবলিতে, আর এটা আমার তৃতীয়বার ওয়াইকা মোহানে। কিন্তু এর থেকে ভালো আমাদের সম্পর্ক হইল যে দিবিয়েতে আমাদের গারো মিশনারিরা প্রথমে আসে, আমি যতটুকু জানি। আমি এটা গতকাল দেখলাম, ওইখানে স্নান করার সময় আমাদের ওই আথা সিমন দেবিস গাগরা, সে এরপরে আজকে সকালে দেখা হয়েছে আরেকজন উইলসন গাগরা, উইলিয়ামসন, এটা টেনিসন গাগরার ছেলে, সে মিশনারি। তো ওই মিশনারিরা আপনাদের সঙ্গে কাজ করছেন অনেক আগে, এখনো ওই মিশনারিরা এত রিয়াংদেরকে, আমার মনে হয়, আমি খুব চিন্তা করলাম আর কি, ওই মিশনারিরা বোধহয় রিয়াংদেরকে এত ভালো পায় আপনাদেরকে। ওইখানে মিশনারি করতে 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 ওইখানেই বিয়া করছে, রিয়াং বেটি বিয়া করছে, রিয়াং গ্রামে থাকছে, তার সন্তান সন্ততি, তার বংশ সব রিয়াংদের জন্ম দিয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওই মিশনারিরা এখানে আসার পর ওইখানেই তারা জীবন শেষ করলো কেন। পরে আমি চিন্তা করলাম এমনও হইতে পারে যে ওনারা আপনাদের রিয়াং জাতিকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে আপনাদের জন্য তাদের সারা জীবনটা আপনাদের জন্য কাটাইলেন, এবং তাদের বংশ, তাদের ছেলে মেয়েরাও আজকে রিয়াংদের সঙ্গেই আছে, আর রিয়াংদের জন্য এখনো কাজ করে। এটা খুব ভালো কথা। একদিকে আমার মনে হয় আমাদের জাতি আমরা হারাইতেছি, অন্যদিকে আমার খুশি হয় যে আমাদের জাতি, আমাদের গোষ্ঠীরা আজকে অন্য জাতিদের জন্য এখনো কাজ করে। এটা আমি মনে করি একটা বিরাট বড় আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জন্য। আর আমি জানলাম যে ওই আমাদের জন সিমন দেবিস আপনাদের ডিবিএ অফিসে কাজ করে, আর গতকাল আমি দেখলাম সে আপনাদের টাকা পয়সা সব তার হাতে, পাওয়ার হাউসের ম্যানেজার না। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের গারো জাতিকে, যদিও ছোট জাতি, বেশি নাই, জনসংখ্যাতে খুব কম, কিন্তু ঈশ্বর এখনো গারো জাতিকে বলেন নাই, এখনো আশীর্বাদ করছেন, এখনো বিভিন্ন গ্রামে ব্যবহার করছেন ঈশ্বর। শুধু দেড়গাঙে না, আমি যখন যাই ওইদিকে ইয়াপ্রিতে, ওইখানেও দেখি আমাদের গারোরা মিশনারি এখনো আছে, তাদের বংশ ইয়ারা। আর আপনারা জানেন ইয়াপ্রি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ত্রিদীপ সাংমা, মাত্র নামটা সাংমা, বাকি সব রিয়াং। আমার মনে হয় ত্রিদীপকে যদি করে সিঙ্গেও দেখি, রিয়াংয়ের গন্ধ আইব, পুরা রিয়াং। এখনো রিয়াংয়ের জন্য গারোরা কাজ করে, এইটা খুশির কথা। তা এর জন্য রিয়াংয়ের সঙ্গে গারোদের সম্পর্কটা খুব গভীর। আর রিয়াংয়ের সঙ্গে গারোর আরেকটা গল্প আছে, এটা জিএস সকালে বলেন, আপনারা শুনছেন তো, আমি আর এটা বলি না, কেমন পরে যদি আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাইতে হয়, মুশকিল হইব, এই গল্পটা আমি আর বলি না। তো এইভাবে আপনাদের রিয়াংদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, কেমন। এর জন্য আমি বলি আপনারা অনেক আগে যাইতেছেন, আমি দেখলাম অনেক আগে আছেন। আমরা যদিও আগে মিশনারি
দিতাম, মিশনারি পাঠাইতাম আমাদের ঘরোয়া মিশনারি হিসাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন অঞ্চলে ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন, খ্রিস্টান তৈরি করলেন। কিন্তু আজকে আমরা পেছনে আছি। আমার বলতে লজ্জা হয় না, কিন্তু আজকে আমরা পেছনে আছি। তা আপনারা প্রার্থনায় স্মরণ করবেন আমরা গারোরা জাতিরা যেন আমরাও আগাইতে পারি। আর আপনাদের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করি। এখনও ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি। আর এটা আমি একটা এক্সপিরিয়েন্স করলাম 3 বছর আগে সেন্ট্রাল বাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা যুবক যুবতীদের বাইবেল ক্লাস, তাদের অ্যাসোসিয়েশন লেভেলে, ওইখানে আমাকে রিসোর্স পার্সন হিসাবে ডাকলেন। আমি গেলাম ওইখানে যাওয়ার পরে আমাদের শিক্ষা দীক্ষা শেষের দিকে একজন বয়স্ক দেববর্মা মণ্ডলিত বৈরাগী ব্যাপটিস্ট চার্চ, তাদের অ্যাসোসিয়েশন লেভেলে একজন বয়স্ক দাদুর মতো সে দাঁড়াইয়া বললেন, আমার আশ্চর্য লাগছে বলে। আমি বললাম কেন? বলে এত দিন গারোরা হারাইয়া গেছিল টিবিসুতে, আজকে আমার বিশ্বাস হইল যে গারোরা এখনো জীবিত আছে বলে আমাকে দেখে বললেন। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ। আসলে সত্যিকারে অনেক দিন ধরে আমাদের গারো সাইলেন্ট পিরিয়ডে ছিল, কিন্তু হয়তো ঈশ্বরের আশীর্বাদ, আমরা ঈশ্বরের আশীর্বাদ পাইতেছি ধীরে ধীরে, এটা আমার বিশ্বাস। এর জন্য আজকে আপনারা জানেন আমি বেশি কোয়ালিফাইড না আর খুব ভালো স্পিকারও না, কিন্তু এখানে আমার বামে ডানে যারা আছেন খুব ভালো ভালো স্পিকার আমি জানি। তবে আমার লজ্জা নাই, এটা ঈশ্বরের বাক্য। আর তারা যখন আশেপাশে আছে আমি শক্তি পাই, আমি বই করি না, তারা আছে তো, এর জন্য আমি বই করি না। তো আজকে ঈশ্বরের বাক্যতে আমরা ধীরে ধীরে আসি। ঈশ্বরের বাক্যটা বলার আগে আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি, তারপরে আমরা ঈশ্বরের বাক্য শুনব। আমি এইভাবে এই কয়েক বছর ধরিয়া টিবিসির রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিভিন্ন অ্যাসোসিয়েশনে প্রত্যেক বছর আমরা যাই। এইবার স্যারের সঙ্গে এই নিয়ে 3 বার না, আমরা 3টা অ্যাসোসিয়েশনে গেলাম। আর এর আগে আবার টিবিসি প্রেসিডেন্টের সঙ্গে আরেকটা অ্যাসোসিয়েশনে গেলাম। এইবারে 4টা অ্যাসোসিয়েশনে টিবিসির তরফ থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ। তো প্রত্যেক বছর এরকম করতে করতে আমার এই কম বয়সে আমার অল্প স্বল্প অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হইতেছে। তো আমি এর জন্য ঈশ্বরকেও ধন্যবাদ দিই। তো এইভাবে একটা অ্যাসোসিয়েশনে বাইবেল ক্লাসের জন্য আমাকে ডাকা হইল। তা আমি গেলাম। তাদের তো এই দেববর্মারা তো মানে অনেক গ্যাদারিং হয়, জনসংখ্যা বেশি। তো ওই দিন তাদের 1200 ছিল গ্যাদারিং। তা আমি গেলাম তাদের, কিন্তু আপনারা জানবেন, ওই স্যার জানে, ওই স্যারও জানে, দেববর্মারা তারা কি করে, আইব লেটে যাইব সবার আগে, এটা তাদেরই আছে। ফেরো স্যার জানে, আমরা এইবারও এক্সপিরিয়েন্স করলাম। তারা সবার পরে আইব, সবার আগে যাইব, আর তাদের টপ লিডাররা সবার পরে আইব, এরকম তাদের সিস্টেম আছে। তো আমি গেলাম ওইখানে বাইবেল ক্লাসে। ওইটা তো যুবক যুবতীদের, এটা অনেক গ্যাদারিং, 1200 মানুষ, মানে সাংঘাতিক ব্যাপার, ঠিক না? এখানে তো 300 হইবনি, হয়তো না, আচ্ছা ধরো 200-300, তো 1200 হইলে কত হইব মানুষ? এইরকম 5-6 গুণ বেশি না? কত মানুষ, 1200। সুন্দর সুন্দর মেয়ে, যুবক যুবতীরা, বা টিপটপ লিপস্টিক টিপস্টিক লাগায়া, হিল টিল লাগায়া, খুব সুন্দর লাগে, ফুল বাগানের মতো না? আমরা বুড়ারা তো কি চুল এমনি এমনি, কিন্তু যুবক যুবতীরা তো একলোকে যেন ফুল বাগানের মতো লাগে না? সুন্দর লাগে, এমনি মন খুশি হয়ে যায় তাদের ভালো ভালো মুখ দেখিয়া। তো এখানে গেলাম, যাওয়ার সময় তাদের টাইম আছে 2টা থেকে 5টা পর্যন্ত অ্যারাইভাল রেজিস্ট্রেশন, 5টা থেকে বাট খাইব, এরকম একটা টাইমিং আছে। বাট খাইবার পরে 6টা থেকে আরম্ভ হইব ওয়েলকাম সার্ভিস। এরপরে 1-2টা পিরিয়ড আছে ক্লাস করার, আর কি 2টা সেশন। তা আমি গিয়া একটা খুনাতে বইলাম, একটা এরকম খুনাতে। তো এখানে বেশ কয়েকজন যুবক যুবতীরা জমছে আমার সঙ্গে আলাপ করছে।
আমিও দুই একটা খবরক বললাম, আরো খুশি। তো এখানে আমি তো মানুষ ছোট, বেশি দেখা যায় না। একটা খুনাতে বললাম আর 10-12 জন এইরকম আমার সঙ্গে কথা কইতেছে, আর অন্যরা দেখছে না। তার মন্ডলের দিকন আইসে একদম জুটা মোজা, একটা ভালো মতো এলাকার প্যাট ওটা বড়, এই মুস আছে, চশমা লাগায় এইভাবে আইসে, চিনি স্পিকার তাহলে সব পায় আমি শুনছে একটু ওই আমার সামনে যুবক যুবতীর এরকম আছে, তো আমি একটু সরত দেখি, দেখলাম পেট এরকম বড় মুস, বড় চশমা, আমার বই লাগছে কৃহা। পরে আমি চুপচাপ রইছি। তারপরে তাদের একজন পাস্টর কইছে, এই চুপ থাকো কইছে। তারা আর কি চুপ থাকবো কয়, স্পিকাররা এরকম লেট কইরা সবসময় আয়ে কয়, রাগ করে আর কি। আমি তো আরো বই পাইছি, এইরকম সিংহ কয়েকটা থাকলে তো আমি তো শেষ আজকে কয়া। তারপরে কি হয়েছে, ওই পাস্টরটা দূরাইয়া গেছে আর কি, আরো সে ওইখানে আছে, স্পিকার আইছে, চিল্লাইও না কইছে আর কি। পরে খুব খুনাবো খুনুখা দেখছে, কই দেখা যায় না তো কইছে। পরে আমি কইছে, ওই আমার সামনে যে যুবকরা যুবতীরা দাঁড়ায় কথা কয়, তাদের একটু সরব দেখুক কয়া, একটু সরাইয়া দিছে আমি। এরপরে দেখছে চিরাই শিখো কয়, বাচ্চা কয়া, বাচ্চা স্পিকার কই যে। আমি তো কই আজকে আমারে বর্তানি বানায় খাইব। আমরা তো সবাই ঈশ্বরের বাচ্চা তো না, আমি এখানে তো, আমরা সবাই তো ঈশ্বরের বাচ্চা না। অনেক সময় এরকম হয়, একদম আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমাকে ঈশ্বর এভাবে বানাইছে ছোট করে, আমার কোনো অসুবিধা নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার মতো কেউ নাই, আমার এইভাবেই ঈশ্বর বানাইছে, এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ব্যথা খাচ্ছেন হা, তো এরকম হয়। তো আজকে আমারে যদি আপনারা খুঁজা না পাইলেও ঈশ্বরের কথা শুনেন মন দিয়ে, ঠিক না? কে কইছে, কোনখান থেকে কয় না দেখলেও শুনবেন আর কি। নুগিয়া না দি ঈশ্বরের কথা আমরা এই প্রার্থনা করব, আর ঈশ্বরের কথা শুনতে আরম্ভ করবো। এখন কেমন আমরা প্রার্থনা করি। আমাদের সর্বস্ত পিত প্রভু, তোমার মহান নামে গৌরব প্রশংসা করি, কেননা তুমি প্রত্যেকের অন্তরে নতুনভাবে প্রভু উদ্দীপনা জাগায়, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার এই অযোগ্য দাসকে তুমি তোমার গৌরবের জন্য ব্যবহার করো। যারা শুনছেন প্রত্যেককে তুমি প্রত্যেকের অন্তরে প্রভু তোমার জীবন্ত বাক্যে পরিপূর্ণ করো। এই সব কিছু প্রভু তোমার গৌরব এবং তোমার প্রশংসার জন্য করো, কেননা ধন্যবাদ ও প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Kabru gaham ke sa maya pano, sa maya po kabru bai ঈশ্বরনে কাউলে পড়ে নাই দো। টিমোথি 2 টিমোথি 4 অধ্যায় 2 পদ পড়ে নাই। নুং কাউ তোমানো সাইদি যাও ও পো যাও ইয়া ও পো জরফর কে থাংলাই দি সাইয়ে বইরি দি খরাই দি আখে কাবাচারি দি জম সই তিংyo আকে প্রুং তিংyo টা চেমদি বেটা লেখা
চাইনিজের মতো না? আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। ঈশ্বরের বাক্য আমরা দেখি গতকাল শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমরা শুনতে থাকি, বিভিন্নভাবে বিভিন্ন স্পিকাররা ঈশ্বরের বাক্য আনলেন এবং আমরা শুনলাম। আমার তো খুব মজা লাগে শুনতে শুনতে, একজনের কাছে একরকম, আরেকজনের কাছে আরেকরকম, কিন্তু সবাই ঈশ্বরের বাক্য বলে। আর ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন আছে না, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু ঈশ্বরের বাক্যে জীবন আছে, এর জন্য যারা মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনে তারা ঈশ্বরের ছোঁয়া লাভ করে। বুঝেননি? ঈশ্বরের ছোঁয়া লাভ মানে those who listen God's word wholeheartedly, God touch them. ঈশ্বর তাদেরকে স্পর্শ করে। তো এর জন্য এই ঈশ্বরের জীবন্ত বাক্য যতবারই বলে নতুন হয়, যতবারই বলে ইন্টারেস্টিং হয় না, আরো ভালো লাগে, আরো ভালো লাগে, কিন্তু মন দিয়ে শুনতে লাগে। মন দিয়ে না শুনলে যত ভালো বললেও ভালো লাগে না, কিন্তু মন দিয়ে শুনলে ঈশ্বরের বাক্য খুব মিষ্টি লাগে, ভালো লাগে, শুনতে আরাম লাগে। গীত সংহিতা 19-এ বলে ঈশ্বরের বাক্য মধুর চেয়ে অনেক সুস্বাদু বলে, ঠিক না? ঈশ্বরের বাক্য মধুর চেয়েও মিষ্টি এবং সুস্বাদু, এটা বাইবেলে গীত সংহিতা 19 নম্বরে বলে। এর জন্য যারা মন দিয়া ঈশ্বরের বাক্য শুনে তাদেরকে ঈশ্বর স্পর্শ করে, তারা ঈশ্বরের বিশেষ ছোঁয়া লাভ করে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। এর জন্য আজকে এই সন্ধ্যাবেলায় আমরা ঈশ্বরের বাক্য মন দিয়া শুনি, ঈশ্বর আমাদেরকে স্পর্শ করবেন, এটা আমার বিশ্বাস। এর জন্য আইসুন আমরা ধীরে ধীরে ঈশ্বরের বাক্যে অগ্রসর হই। এই 3 দিন ধরে শুনলাম, আমি খুব মজা পাইলাম, আমিও নতুন নতুন অনেক কিছু শিখলাম। কেমন? এখন আমি শুনলাম, শুনতে থাকি, আমি চিন্তা করলাম আমি কি বলি। এর জন্য আমি এটা যখন স্টাডি করতেছিলাম, আমি পড়তেছিলাম বাইবেল, তখন আমি লক্ষ্য করলাম যে এইখানে যেটা এই কৌমাতে লেখা আছে, মানে টিমটা যেটা লেখা আছে, জ্বর পরকে ঠাংলাই দি, এই জ্বর পরটা আমি ওইখানে যখন প্রোগ্রাম পাঠাই তখন দেখলাম জ্বর ফর এটা কি, কত বাইবেল পড়লাম আমি মিলাইতেই পারি না, এই জ্বর পরটা কোনখানে আছে। আমি দেখলাম আর এটা আমি খুঁজে পাই না, তবু জানবার মতো থাকি আমিও। তারপরে এইখানে আইলাম, প্রথম দিন গেল, আমি এইখানে গেলে আমি এটা বুঝবো, এটা আমি জানি, আইডিয়া তো আছে, অল্প অল্প তো খবর জানি, কেউ কইলে তো আমি বুঝবো। আমি কেউ জিজ্ঞাসা করতাম না, আমি নিজে নিজে বোঝার চেষ্টা করবো, এরকম টার্গেট আমার। আজ চুপচাপ বিকালে বইয়ে রয়েছি, কিছুই বুঝতে পারলাম না। গেল শুক্রবার, শনিবারে জানি কি হয়, এই আশায় রইলাম। শনিবারে সকালে যখন আসি, আপনাদের ইভাঞ্জেলিস্ট যখন এখানে মর্নিং ডিভোশন করে, সেও বোধহয় এই কথাটা ভালোভাবে বুঝে না, জিজ্ঞাসা করলো। আর এখানে বয়স্করা বলে দই খাই দি এরকম না কইছে। তখন আমি যে তাড়াতাড়ি করার কথা কইছে না, তখন আমার মাথা তখন বুঝে একটু কমফোর্টেবল হয়েছে। কিন্তু আমি যখন বাইবেল স্টাডি করতেছিলাম তখন আমি দেখি এইটা তাড়াতাড়ি না, এই কথাটা তাড়াতাড়ি না। আপনারা ভালোভাবে বাইবেলটা পড়েন, এটা তাড়াতাড়ি। এইটা আমি বাইবেল যখন স্টাডি করি তখন দেখি এই শব্দটা নতুন নিয়মে 22 বার ব্যবহার করা হয়েছে। আমি খোঁজাখুঁজি করলাম বাইবেলে, 22 বার, 22 টাইমস ব্যবহার করা হয়েছে। কত? 22 বার, 21টা বাইবেল পথে 22 বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা কথা যখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়, খুব ভালো হয়, খুব প্রয়োজন, খুব দরকারি কথা হয়, তখনই কিন্তু আমরা বারবার ব্যবহার করি। আর এইটা ফল অন্তত 22 বার ব্যবহার করছেন 21টা পদে, 21টা বাইবেল পদে 22 বার ব্যবহার করছেন। লুকে 7 বার, প্রেরিত পুস্তকে 12 বার, প্রথম থেসলোনিকিয়াতে 1 বার, আর দ্বিতীয় তিমোথীতে 2 বার, টোটাল 22 বার ব্যবহার করছেন। আমি হিসাব করলাম। আর এই কথার অর্থ কি, এটা আমি ভিতরে গিয়ে একটু যাচাই করলাম। আমার গ্রিক, হিব্রু, চাইনিজ, ফ্রান্স হওয়ার তো দরকার নাই না। আমি এটা একটু ভিতরে গিয়ে একটু স্টাডি করলাম,
তখন দেখলাম এই শব্দটা তাড়াতাড়ি বলে না, এই শব্দটা বলে যে যে কোনো সময়ে যেন আমরা প্রস্তুত থাকি, এই কথাটা বলে। কেমন? যে কোনো সময় যেন আমরা প্রস্তুত থাকি, মানে যখন দরকার তখনই যেন আমাদেরকে পাওয়া যায়, এই কথাটা এরকম আর কি। আমরা যেন যেই কোনো সময়ে প্রস্তুত থাকি। এর জন্য বলে ইন সিজন, ইন আউট অফ সিজন, সময়েও অসময়ে, ভালো সময়ে খারাপ সময়ে, সব সময় যেন পাওয়া যায়। আমরা যেন সব সময় প্রস্তুত, এই কথাটা বল, তাড়াতাড়ি না। আর এটা যখন আমরা এই কিন্তু আবার যখন আমরা বিবেচনা করি, এটা যখন আমরা পজিটিভ দিকে দেখলে এটা আবার মিলে। কেমনে মিলে? যেহেতু এটা সব সময় প্রস্তুত থাকার কথা, ওইখানে আর্জেন্সিটা আছে, এর জন্য তাড়াতাড়ি হয়ে যায়, আর্জেন্ট। ওই আমি এটা কেন এই টিমটা এরকম দিছে, বাইবেল সঙ্গে পড়লে তো একদম মিলে না, কি হয়েছে আটা কইয়া চিন্তা করছে আমি। পরে এটা আমার মনে ঢুকছে, আইডিয়া এসে, ও এইটা যেহেতু যেই কোনো সময় প্রস্তুত থাকার কথা, তাইলে তাড়াতাড়ি হইলেও তো, প্রস্তুত থাকলে তো তাড়াতাড়িও হইতো, আর্জেন্ট, ওইটা এখানে আছে। এর জন্য বোধহয় এটা জ্বর পর কয়া, তখন আমি বুঝলাম। আপনাদের তো বুঝতে অসুবিধা হয়েছে না বোধহয়, আমার তো পড়ালেখা একটু কম, সহজে ঢুকে না মাথা। আমি চিন্তা করলাম, তখন আমি বুঝলাম এর জন্য এই কথা কিন্তু তাড়াতাড়িও হয়, আবার সব সময় প্রস্তুত থাকবার কথাও হয় এখানে। এর জন্য আমরা যারা খ্রিস্টান, আমরা সব সময় প্রস্তুত থাকতে লাগে, এটাই বুঝাইতে চাই আমাদেরকে। সব সময় আমরা প্রস্তুত থাকবো, সব সময়ের মধ্যে এই সময়টার ব্যাপার আছে এখানে। আমি এই জ্বর ফোটা আরেকটু আমি বলি, এরপরে আমি একটু কথা দিকে যাই। জ্বর ফোটা সব সময় প্রস্তুত থাকার কথা। এর জন্য আমি খুব চিন্তা করতে করতে একটা বাইবেলের অংশ আমি পড়লাম। তখন এটা আপনারা যদি পড়েন, জন লিখিত সুসমাচার 4 অধ্যায়। আমি একটা উদাহরণ দিই, কারণ অনেক থিওরি হয়েছে, 3 দিন না, শুক্রবার, শনিবার, রবিবার দুপুর পর্যন্ত অনেক থিওরি হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যাল ফাটে যাই, মানে প্রকৃতভাবে এটা কি হয় এটা আমরা দেখি একটু। আমি এখানে দেখলাম জন লিখিত সুসমাচার 4 অধ্যায় যখন আমরা পাঠ করি, তখন আমরা দেখি ওইখানে যিশু এবং একজন সামারিয়া মহিলার সাক্ষাৎ। কেমন? একটা কোয়ার্টে। ওইখানে কি হয়, এই সামারিয়া মহিলাটা দিন দুপুর বেলায়, রুদ্রের সময় মানুষের যখন আরাম করে, তখন সে জল তুলতে যায়। আর এমন সময় যিশুর শিষ্যরা গ্রামে গেছে খাওয়া খাদ্য জোগাড় করার জন্য, না আনার জন্য, আর যিশু এখানে একা। তখন ওই সামারিয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়। তখন কি হয়, সামারিয়া মহিলা সঙ্গে যিশুর অনেকগুলি কথা। যিশু জল খাইতে চায়, কিন্তু তাদের নিয়মে সামারিয়াদের সঙ্গে জিহুদিদের এরকম ভালো সম্পর্ক নাই। জিহুদিরা বড়, সামারিয়ারা ছোট মনে হয়, তারা এরকম নেই। এর জন্য জল চাইলেও সামারিয়া মহিলা তো সারপ্রাইজ হয়েছে, অবাক হয়েছে, হইয়া কইছে, কেন আপনি আমার কাছে জল চান? এটা তো সম্ভব না, এটা আশ্চর্য, এটা ব্যতিক্রম। তখন যিশু তারে কইল যে, তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাই, তাহলে তুমি এইসব প্রশ্ন না কইরাই আমার জন্য দিতে। তখন যিশুর সঙ্গে এই কথাবার্তা করতে করতে কি হয়, সে বলে, আমরা বিশ্বাস করি একদিন মাসায়া আইব, সে আইলে আমাদের সব দুঃখ দূর করব, আমাদের জীবনে পরিবর্তন আইব, আমাদের সমাজে পরিবর্তন আইব, এবং সে আমাদের জন্য জীবনের রাস্তা দেখাইব। কিন্তু যিশু বলল যে, না, আমি তো ওই লোকটা। এরপরে যিশু তার পেছনে, তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে কি হয়, কি হইল, সমস্ত কিছু যিশু কয়ে দিল। এরপর সে সারপ্রাইজ হলো, আরে এটা কেমন লোক যে আমার অতীত, আমার বর্তমান, এমনকি আমার ভবিষ্যৎ যে বলতে পারে, সে কেমন লোক না। তখন সে কি করলো, সমস্ত কিছু জানার পরে সে তার ওই যে জল তোলার কলসিটা সেখানে ছাইরা খুব তাড়াতাড়ি দূর দিয়া শহরে গেল। শহরে গিয়া সবাইকে ডাকিয়া
যিশুর ব্যাপারে বললেন এবং সবাই শহরের লোক সবাই একসঙ্গে যিশুর কাছে চলে আসলেন ঈশ্বরের বাক্য শোনার জন্য, যিশুকে দেখার জন্য, মাসায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা চলে আসলেন। এইখানে আমরা কি দেখি, এই সামারিয়া মহিলাটা কোনো দিন আশা করেন নাই যে যিশুর সঙ্গে তার এইভাবে এই দিন দুপুর বেলায় একটা কুয়ার মধ্যে সাক্ষাৎ হবে। এটা তার কোনো দিন পরিকল্পনা নাই, সে ভাবছেও না, তার আশাও নাই, কোনোদিন চিন্তাও নাই, সে স্বপ্নেও দেখছে না। এবং কোনোদিন সামারিয়া মহিলা আমাদের মতো বড় বড় বাইবেল পড়িয়া সারমনও বানাইছে না অন্যদের কাছে এই সুসমাচার প্রচার করার জন্য। কিন্তু যখন তার সঙ্গে যিশুর সাক্ষাৎ হয়, যখন যিশুর ছোঁয়া সে লাভ করে, যখন সে ঈশ্বরের প্রেম লাভ করে, যখন সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে, তৎক্ষণাৎ সেই মুহূর্তে সে তার সমস্ত কিছু ছাইরা সুসমাচার প্রচারের জন্য চলে যায়। বড় বড় ইভাঞ্জেলিস্টরা, পাস্টররা একটা হিন্দু গ্রামে গিয়া হঠাৎ গিয়ে সবাই ডাকিয়ে আনতে পারে না। কিন্তু এই সাধারণ মহিলা, যার চরিত্র খারাপ, যাকে সবাই দেখতে পারে না, যার কথা শুনলে ঘৃণা লাগে, যে লোক দিনের বেলা কোনোদিন বার হয় না, শুধু দুপুর বেলা সে জল তুলতে যায়, যে সবার আড়ালে থাকার চেষ্টা করে, লুকাইয়ে থাকতে চেষ্টা করে, যাকে সবাই ঘৃণা করত, সেই মহিলা, সাধারণ মহিলা যখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করে, যখন সে ঈশ্বরের সুসমাচার নিয়ে যায়, তখন পৃথিবীর সব লোক তার কথা শুনে। কারণ এটা ঈশ্বরের বাক্য, এটা কোনো টাইম টেবিল নাই। ওই সামারিয়া মহিলা ঘর থেকে রেডি হয়ে আইসে না, আমি তো শহরে গিয়ে ঈশ্বরের বাক্য কইব না, এরকম সে রেডি হয়েছে না। তার পরিকল্পনা নাই, তার কোনো চিন্তা নাই, তৎক্ষণাৎ। এটা আমরা কি বলবো, এটা জরপর, ঠিক না? সামারিয়া মহিলা যে ঈশ্বরের সুসমাচার কইছে, এটা জরফর হয়েছে, এইটা হইল জরফর। আমি বুঝাইতে পারছি না আমি জানি না, এইটাই অবনু জরফর। হ্যাঁ, আরে সে জ্বর পড়লে অবশ্যই জ্বর পড় রেদি bo ongya Bible bo porea wa po wansugya are ongnai hie po bo chungya khatungya are se হঠাৎ জ্বর পড়ো হানাকে ও জ্বর পড়ো ও যিশু ভাই সামারিয়া ব্রুই মালাই মো জ্বর পড়ছে ওকে যিশুনে কতমা কাম খাইয়ে ব ফারাও থাঙ্গে ঈশ্বরনে কতমা কাম সামব জ্বর পড়ছে অবশ্যই জ্বর পড় বুঝি মাহেনে জ্বর পড় শেষ এখন আমরা আরেকটা দিকে যাই এটা কি এটা আমি একটু বলি এটা জাস্ট উদাহরণ সারমন না কেমন আপনারা যেন জ্বর পড়টা ভালো করে বুঝেন এটাই আমি চেষ্টা করছি এটাই হলো জ্বর পড় এর জন্য টাইম টেবল নাই মহিলা হইতে পারে এই যুবক হইতে পারে যুবতী হইতে পারে বুড়া হইতে পারে বুড়ি হইতে পারে যে কোনো হইতে পারে এটা পাহাড়ে জঙ্গলে হইতে পারে রাস্তাঘাটে হইতে পারে স্কুল কলেজে হইতে পারে যে কোনো সময় জ্বর